আসসালামু আলাইকুম। এটা আমার খুব ক্লোজ টু মাই হার্ট একটা ভ্লগ। এটা হচ্ছে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা ভিডিও বানাবো। লাস্ট জানুয়ারিতে আমরা নওগাঁয় ছিলাম মোটামুটি 2 মাস, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। অ্যান্ড এটা যে লাস্ট ভিজিট হবে আমার দাদি বেঁচে থাকতে, সেটা আসলে আমরা কেউই জানতাম না। তো এই ভ্লগটা আমার জন্য খুব খুব স্পেশাল একটা ভ্লগ। তো এতে নওগাঁয় যাচ্ছি আমরা, খুব খুশি ছিলাম। রাস্তায় একটু ডাব খেয়ে নিলাম, গিয়েই বাচ্চারা ঘোরাঘুরি, আমার সব নেফিউ নিস সবাই মিলে মজা করা। নওগাঁ মানেই মজা। আমরা বছরে একবার যাই, 2বার যাই, ওই টাইমটা খুব সুন্দর যায়। এটা হচ্ছে আমার বড় আপু, আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করছি। তো নওগাঁয় একটা মেলা হচ্ছিল, সেটাও আমি ভিজিট করি। আমি নওগাঁয় গেলে অনেক ঘোরাঘুরি করি। সব কিছু আমার খুব ভালো লাগে নওগাঁয়। বছরে যে একবার যাই, এই টাইমটাই মনে হয় 1 মাস অনেক কম। তো আমরা অনেক মজা করি। তারপর আমি এমনিতেই সাজুগুজু করে একটু রিক্সা নিয়ে ঘুরে বেড়াই। তো এরকম অনেক হয় নওগাঁতে। তারপর আমার খুব পছন্দের একটা জায়গায় তালতলি। মন ভালো না লাগলে, বোর লাগলে, কোনো রিজন লাগে না আসলে আমার এখানে যাওয়ার। এবার তো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, তো আরও ইজি ছিল যে আমি মোটামুটি অনেকবার গিয়েছি এখানে। তাছাড়া রিক্সা করেও খুব মজা লাগে। নগর মতো জায়গায় অবশ্য আমার রিক্সাটাই বেশি প্রেফারেন্সে থাকে, কারণ রিক্সা করে ঘুরে যে মজা, নওগাঁতে সেটা পাওয়া যায়। ঢাকাতে একটু হ্যাসেল মনে হয়, কারণ এখানে হচ্ছে এই বাস, এই অনেক কিছু ঝামেলা। বাট নওগাঁতে রিক্সাটা খুব মজার। তারপর এই তো তালতলিতেই ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর চারিদিকের অ্যাম্বিয়েন্স। ওই টাইমটায় ঠান্ডা ছিল, কুয়াশা, ঠান্ডা মিক্স, আর ন্যাচারাল বিউটি তো আর বললামই না, এত সুন্দর গাছপালা। আমি এমনিতে নেচার লাভার, সো আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তাছাড়া আমার মল্লিকাইনেও ভালো লাগে। মল্লিকাইনে গিয়ে আমরা একটা হট চকলেট খেয়েছিলাম। তো বাচ্চারা ওখানে ঘোরাঘুরি করছে, ভীষণ ঠান্ডা ছিল। 2জন, এটা আমার নেফি আর নিস, তারা অনেক মজা করছে। তাদেরকে আমি গাড়িতেই উঠাতে পারছিলাম না, এমন একটা অবস্থা। এই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে একদম মডার্ন একটা জায়গা। তো এদিন আমরা সবাই মিলে হচ্ছে মুরগি নিয়ে এসেছিলাম, একটা বিশাল বড়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য নেম। সেটা নিয়ে পিচ্চি বাচ্চাদের দুষ্টুমি। এটা হচ্ছে রান্না করা হবে সবাই মিলে, 1 2 3 তালা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। আমাদের সুন্দর বাড়িটা, এই যে আম্মু দিদুরা সবাই বসে আছে, এই যে আমার দাদি খুব পছন্দ করতো সবাই মিলে এইভাবে লাকড়ির চুলায় রান্না করা। মানে এটা ভীষণ একটা ফেস্টিভ্যাল টাইপের হতো। আমরা নওগাঁ গেলেই এই জিনিসটা করি, মানে কোনো রিজন লাগে না, প্রতিদিনই করা হয় এরকম। এই যে কলা পাতা কাটছে, রান্নাবান্নাও মোটামুটি শেষ। তারপর আবার একটু বেরিয়ে পড়ি, কারণ অনেক সুন্দর মিষ্টি মিষ্টি রোদ ছিল। তো এটা হচ্ছে আমার নানা বাড়ির সাইডে, এটাকে মোকরামপুর বলে। তো ওই জায়গাটা একটু ঘুরে আসলাম। তো সেম অ্যাজ মি, আমার কোনো রিজন লাগে না যে একটু ঘুরে আসি, চলো যাই, আমি এরকমই করি মোটামুটি। চাই চলো এই ঘুরে আসি। খুব সুন্দর ওয়েদার হোক, একটু বৃষ্টি হোক, হালকা হালকা রোদ হোক, খুব ভালো লাগে। নওগাঁয় আমার গেলে খুব ঘুরতে ভালো লাগে। তারপরে এই তো আমার নানা বাড়ির ওই সাইডটায় যাচ্ছিলাম, একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এই জায়গাটাও আমার খুব ভালো লাগে, সবুজ চারিদিকে। তারপরে হচ্ছে এই টাইমটা সরিষার টাইম ছিল, তো অনেক জায়গায় একদম হলুদ হয়েছিল, খুব সুন্দর। এই জায়গাগুলো আসলে মানে বলে না, এই জায়গাগুলো আসলে মনে হয় যে আসলে এই জীবনটা অনেক সুন্দর। আবার আরেকদিন আমি তালতলি চলে যাই, কারণ এই দিন আমি যাচ্ছিলাম আখের বাগানে। এখানে কিছু আখের বাগান আছে খুব ফেমাস আমার কাছে, বিকজ আমি ওখানে গিয়ে আখ নিয়ে চলে আসি। এই যে আমি অনেকগুলো আখ কিনেছিলাম। তারপর আখ কিনে আসার সময় দেখি মানুষ এখানে কই মাছ, শোল মাছ আর কী মাছ ধরছে, আমি আবার ওখান থেকে কিনে নিলাম। এই তো বাসায় এসে সব ভাই বোনদের সাথে চিকেন ফ্রাই, তারপর ওখানকার মটর মটর মিষ্টিগুলো ট্রাই করা হয়েছিল নওগাঁতে, সেই মজা। ফেমাস কিছু দোকান আছে ওখানে। এরপর আমরা আমাদের চাতালটা একটু ঘুরে আসলাম। চাতালের সাইডটাও আমার খুব ভালো লাগে। তো আজিয়ানকে নিয়ে একটা পার্কে গিয়েছিলাম, সে ওখানে গিয়ে এইসব খেলাধুলা একটু করেছিল, জাস্ট বাচ্চাদের একটু ঘোরাঘুরি করে। ওর দেখি ড্রাইভিং স্কিল ভালোই, আমি বললাম সে ভালোই তো। তারপরে এই ঘোরাঘুরি করলাম, করে একটু বেল ট্রাই করেছিলাম, বেল ভর্তাটা মজাই ছিল। তারপর ডাব, একটা স্পেশাল ডাবের দোকান আছে, অ্যান্ড সেখানে বড় বড় ডাব পাওয়া যায়। এই যে আবার আমরা আরেক দিন হচ্ছে রান্না করছি,
এখানে লাকড়ির চুলাতে। অ্যান্ড গেইন আমি চলে গেছিলাম আমাদের হচ্ছে সেই তালতলিতে। ওয়েদারটা সুন্দর ছিল, খুব ভালো লাগছিল তালতলিটা। আমার কোনো রিজন লাগে না, আমি আগেও বলেছিলাম যে আমার তালতলি আসতে আসলে কোনো রিজন লাগে না। তো এই দিন বোমাদের সাথে আসছিলাম, রাতে ব্যাক করছিলাম। রাতের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, গাড়ির হেডলাইটে সামনে এত ভালো লাগছিল, মানে বলার বা প্রকাশ করার মতো আমার ভাষা নেই। আমার নিজে যখন ভিডিও করছিলাম তখন আমার খুব ভালো লাগছিল। তো এই দিন আমাদের সব পিচ্চি পাচ্চি, আমার বড় বোন, আমার হচ্ছে কাজিনসরা, আমার বৌমারা সবাই মিলে বেরিয়েছিলাম। ঠান্ডা, বাইরে ভীষণ ঠান্ডা, অনেক ভালো লাগছিল। ঠান্ডাতেই আসলে ঘুরতে বেশি ভালো লাগে। তারপর আমরা এখানে হচ্ছে বিডিআর ক্যাম্প একটা আছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর খোলামেলার মধ্যে। ওখানে গিয়ে সব পিচ্চিরা মজা করছিল, এই যে সব দোলনায় দুলছে। আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর পাশেই এই যে যমুনা নদী, ভীষণ বাতাস, খেজুরের পাতাগুলো কি সুন্দর করে নড়ছে। তো এই আমি তো যেই নেচার লাভার, আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগে যায়। তারপরেই তো আবার পরের দিনের গল্প। আমি আবার এদিন একটু বেরিয়ে পড়েছিলাম। এদিন আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের মিলের সাইডটায়, কারণ আমি একটু গুড় বানানো দেখব আর গুড়টা ঢাকায় নিয়ে যাব। তা আমি বলছিলাম যে না আমি যাই, তাও ভোরবেলায় যাইনি, 7টা-8টার দিকে গিয়েছিলাম। গিয়ে ওদের গুড় বানানোর ফুল প্রসেসটা দেখেছিলাম। গুড়টা আসলে ভীষণ ভালো ছিল, আমার দাদিরও খুব পছন্দ হয়েছিল। রাস্তায় আবার একজনকে বলে গাছ থেকে কলা পেড়ে নিলাম। আবার আঙ্কেল জাল ফেলছে, যদি মাছ পাওয়া যায়, বাট আমাদের জালটা একটু খারাপ ছিল, পাওয়া যায়নি। সেই সুন্দর জায়গা, যে জায়গাটায় গিয়ে আমরা আসলে জাল ফেলেছিলাম, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে আমার মাদের জমি, আমার আম্মুর বাবার জমি। ওই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার। এখানে আসলে জাস্ট রাস্তাটা মানে ডিফারেন্ট, মানে এখানে যেমন নদীটা জাস্ট পার করিয়ে দেয়, বাট এই এতটুকু সময় আমার নৌকায় ভীষণ ভালো লাগে। তো ওই দিন আমার কাজিন ছিল, আমরা ট্রাই করছিলাম আসলে মাছ ধরার জন্যই, বাট সাথে আমাদের আসলে নৌকাতেও ওঠা হয়ে গিয়েছিল। তো সবাই মিলে মজাই করছিলাম, বাট লাকিলি হল আনলাকিলি আমরা পাইনি। তো এই দিন আরেক দিনের গল্প। আমরা হচ্ছে একটা আমাদের মিলের কাছাকাছি জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে বিভিন্ন সবজি উঠাচ্ছিলাম, ভীষণ সুন্দর। আর আমার সামনে থেকে সবজি খুব ভালো লাগে। তো এখানে সরিষার বাগানটাও দেখে নিলাম, সুন্দর সরিষার বাগান। আবার মাছ কিনেছিলাম, আমার মার খুব ভালো লাগে এগুলো, টাটকা বিলের মাছ। ইভেন আমারও খুব মজা লাগে কই মাছটা বিশেষ করে। এই দিন আবার সজীব ভাইয়া নগায় আসছিলো, তো আমরা মিলে আবার আমরা সেই সুন্দর সরিষা ক্ষেতটা দেখাতে নিয়ে গিয়েছিলাম ভাইয়াকে। তো এই তো আবার তো ভাইয়াকে একটু আমরা তালতলিও ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। তালতলিটা ভীষণ সুন্দর, দেখি বছর ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডা, কেমন গ্লুমি ওয়েদার। আমার অবশ্য গ্লুমি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা এটাও ভালো লাগে, রোদ হলেও সেটাও ভালো লাগে। বাট ঠান্ডার মধ্যে নওগাঁ হচ্ছে বেস্ট প্লেস আমার কাছে মনে হয় ঘোরাঘুরির জন্য। আর এই রাস্তাটা হচ্ছে ওয়ান অফ দ্য আইকনিক রোড আমাদের নওগাঁতে ঘোরাঘুরির জন্য। জায়গাটা ঘুরে তারপরে মালিহার বার্থডে ছিল, আমরা ছোট পরিসরে সবাই মিলে একটু কেক কাটা হলো, ওকে গিফটস দেওয়া হলো, মানে ভালোই লেগেছে সময়টা। মালিহা আবার সবাই কেক খাইয়ে দিচ্ছে, আমার দাদিও ছিল এই টাইমে, আমার দাদিকে কেক খাইয়ে দিচ্ছে। এটা রাত 12টার কথা। তো মোটামুটি সবাই মিলে খুব সুন্দর সময় গেছে, সবাই মিলে একটু একসাথে মজা করা। এটা হচ্ছে আমার 2 ফেভারিট দিদু আমাদের নওগাঁর। তারপরে এই দিন আবার আমরা তালতলির দিকে মনে হয় চলে গিয়েছিলাম। তো এই দিন মনে কোনো একটা রিজনে গিয়েছিলাম যে আমরা হচ্ছে কোনো চাল কিনবো বা এরকম কোনো কিছু কেনাকাটা, এসবের জন্যই যাওয়া হয়েছিল। আমি আর আশমিত ঘুরে দেন আমরা আইসক্রিম খেয়ে ব্যাক করি ঠান্ডার মধ্যে। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ডাবের দোকান নওগাঁতে, ভীষণ ভালো ডাব পাওয়া যায়। তারপরে হচ্ছে আবার আমরা রান্নাবান্না করি এই দিনে। এটা 31st নাইটের আগে, মানে যেদিন 31 তারিখ ছিল ডিসেম্বরের, সবাই মিলে রান্না বান্না। আমরা আবার বাইরে গিয়ে ফুল কিনছি, মানে একটা অন্যরকম ভাইব, খুব মজা করা হয়। এই যে আমাদের পুরো বাসায় লাইটিং করা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার দাদি খুব পছন্দ করেছিল লাইটিংটা, খুব অনেকবার বলেছিল। তো বারবিকিউ করা হচ্ছিল সবাই মিলে উঠানে। তো সন্ধ্যা থেকে আমরা সব কিছু শুরু করে দিয়েছি যাতে রাত 12টার দিকে আমরা গল্প করতে পারি, মজা করতে পারি। তারপরে শুরু হয়ে যায় আমাদের বাসায় গেম খেলা, পিলো পাসিং। সব বাচ্চারা, আমরা বড়রা সবাই মিলে আমরা খেলেছিলাম, আর খুব ভালো লেগেছে। ছোট ছোট গিফটস সবাই মিলে চাঁদা তুলে কেনা, এটা যে কি ভীষণ মজার।
মানে আমরা আসলে ছোট থেকেই আসলে আমরা এগুলো দেখে এসেছি। আমার আব্বু খুব মানে রসিক ছিল এইসব ব্যাপারে, শৌখিন ছিল, সবাই মিলে মজা করে। এই যে আমার দাদি জিতে গিয়েছিল একটা গামছা, তারপরে আমরা আমাদের উঠানে সুন্দর সুন্দর ছবি তুলেছি, গান শুনছিলাম, খুব সুন্দর একটা টাইম গিয়েছে। এই যে আমরা সুন্দর সুন্দর খাবার খেয়েছি, সেগুলো ভিডিও আমার দাদিকে দেখা যাচ্ছে। আমি সালমানও পেয়েছি নওগাঁয়, অনেক মজার ছিল। এই যে আমাদের সুন্দর বাসাটা, এত সুন্দর গাছ, আম গাছগুলো। আমার মামা নাকি এই আম গাছগুলো আমার দাদিকে এনে দিয়েছিল। আম গাছগুলোতে ভীষণ মটার মটার আম ধরে। তো এই ভিডিওগুলোই আমি নিচ্ছিলাম, এত সুন্দর। আবার কিন্তু আমি না ঢাকা যাওয়ার আগে গিয়েছিলাম কাক কিনতে। তারপরে আগের দিন দেখি এত সুন্দর কুয়াশা, যেটা আমি এতদিনে পাইনি। ভীষণ সুন্দর কুয়াশা ছিল বাসার সামনে। মানে এই টাইমটা আমরা আবার রাত 12টার পর বের হয়ে বলছি যাই ছবি তুলি, ভিডিও করি, এত সুন্দর। মানে এখান থেকে একটু দূরেই দেখা যাচ্ছিল না। এবার ট্যুরটা খুব সুন্দর ছিল, আমার দাদিকে অনেক কাছে পেয়েছি, অনেক সুন্দর সময় গিয়েছে। আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে। এই তো আমরা ঢাকায় ব্যাক করছি। এই ভিডিওটা সারা জীবন আমার কাছে অনেক ভালোবাসার একটা ভিডিও হয়ে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।